রমজানুল মুবারক আল্লাহ আমাদেরকে ইবাদত নেক আমল করার জন্য দিলেন। আর এই রমজানুল মুবারক এমনিতেই দেয় নাই, কারণ রমজান শব্দটার অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। ঠিক না ব্যাটিং জোরে কর। ওরে রমজানুল মুবারকে যারা রোজা রাখবি, আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দোয়া করবি আর কান্না করবি, আমার আল্লাহ বলে রমজানুল মুবারকের বরকতে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। এরে মুসলমান, আল্লাহর গোলাম, রমজানুল মুবারক এমন একটা দামি মাস। আমার নবী হাদিসের মধ্যে জানায় দেন, রমজানুল মুবারকে কেউ যদি ইবাদত করে, রমজানুল মুবারকে কেউ যদি রোজা রাখে, নবী হাদিসের মধ্যে বলেন একটা কাকের বাচ্চা জমিনের মধ্যে আসার পর 1000 বছর উড়তে উড়তে যত দূরে যায়, রমজানুল মুবারকে যেই বান্দা রমজানে ইবাদত করবে ওই বান্দা জাহান্নাম থেকে তত দূরে চলে যাবে। আল্লাহ বলে রমজানটা তোর এমনি এমনি দেয় নাই, ওই জীবন ভর গুনাহ করলি, রমজানুল মুবারকে একটু চোখের পানি ফেলায় গুনাহগুলো মাফ করে দে। কারণ আমার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, জিবরাইল আমিন নবীকে ডাক দিয়া কয়, নবী রমজানুল মুবারক যারা পেয়েছে কিন্তু রমজানে নিজের গুনাহ যারা মাফ করে নিতে পারে না, এরা ধ্বংস হয়ে যাক, নাস্তানাবুদ হয়ে যাক। নবী বললেন আমিন। চিন্তা করিয়া দেখো, আমার নবী যদি কোনো বিষয় আমিন বলে, সাথে সাথে আল্লাহ সেটা কবুল করে নেয়। অতএব রমজানে যদি রোজা না রাখো, নিজের গুনাহ যদি মাফ করে না নিতে পারো, তাহলে আমার আর তোমার জন্য ধ্বংস অনিবার্য। ঠিক না ঠিক জোরে গো। এরে নবীর আশিকের দল, রমজানের এত ফজিলত, রমজানের এত বরকত, রমজানের বাইরে একটা নফল ইবাদত করবা, একটাই সওয়াব দেওয়া হবে, কিন্তু ওই নফল ইবাদতটাই যদি রমজানুল মুবারকে করো তো আল্লাহ তোমার আমলনামায় একটা ফরজের সওয়াব দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানে একটা ফরজ ইবাদত করো, 70টা ফরজের সমান সওয়াব দিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে নবীর আশিকের দল, সেই উসিলায় যদি রমজানুল মুবারকে বেশি বেশি দান করো, সাদকা করো, বলো কি পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। আমার নবী সাহাবায়ে কেরামের সামনে বয়ান করে, বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর ধরে জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবী তারা লম্বা আয়ু পেয়েছে, লম্বা হায়াত পেয়েছে, এত ইবাদত করেছে, আর তাদের তুলনায় আমাদের বয়স তো মাত্র 60 থেকে 70 বছর। ও পয়গম্বর, আমরা তো তাদের সমান নেক আমল করতে পারবো না। আল্লাহ সাথে সাথে সূরা কদর নাযিল করে জানায়া দিলেন, ও নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা 1000 বছর জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করে যে সওয়াব অর্জন করবে, আমি আমার বান্দাদের জন্য, আপনার উম্মতের জন্য এমন একটা রাত ইবাদত করবে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দেওয়া হবে। বলেন রমজানের ফজিলত আছে না নাই? অতএব আজ থেকে নিয়ত করো, রমজানুল মুবারকটা কাজে লাগায়া চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে দোয়া করব। কারণ আল্লাহ বলে, জমিনের মধ্যে যারা চোখের পানি ফেলাইবি, ওরে তোদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। নবী বলে, জমিনের মধ্যে যারা আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা
পানি ফেলবে, আমার নবী জানায় দেন এদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ কান্নার অনেক ফজিলত রে বাবা। জমিনের মধ্যে কান্না করবি, তোর কান্নার এক ফোঁটা পানি তোর নাকের ডাগায় আসার সাথে সাথে আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। কান্নার দাম আছে নাই? কিন্তু আজকে গুনাহ করতে করতে অন্তরটা পাথর, চক্ষু দ্বারা পানি বের হয় না। এর মুসলমান আল্লাহর গোলাম, আজকে তোমার আর আমার অন্তরে জাহান্নামের ভয় নাই, কবরের ভয় নাই, কিন্তু আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। সিলেটের জমিনে কত বড় বড় পাথর আমরা দেখতে পাই, ঠিক না? পাথর থেকে ঝর্ণা ঝরে, আমরা তো মনে করি যে এখান থেকে ঝর্ণা করতেছে, কিন্তু এগুলো পাথরের কান্না। কিসের কান্না? বলে পাথর কেন কান্না করে? আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর দ্বারা জাহান্নামকে জ্বালানো হবে। এর নবীর আশিকের দল, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। কান্না করিয়া করিয়া তওবা করো আর বলো, ও দয়ার মালিক, জমিনের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহ করতে করতে হাত দুইটা নাপাক বানাইছি, গুনাহ করতে করতে অন্তরটা নাপাক বানাইছি, গুনাহ করতে করতে আবার সব কিছু আজকে নষ্ট করে দিয়েছি। ও আল্লাহ, আমার গুনার দিকে তাকাইয়া আপনি রাগান্বিত হবেন না। আল্লাহ, আপনার মতো দয়ালু তো কেউ নাই, মেহেরবানি করে আপনি আমাদের মাফ করিয়া দেন। আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আসামি বানায়েন না, জান্নাতের মেহমান বানায় দেন। এর নবীর আশিকের দল, আজকে তুমি আমি নিজের জন্য কান্না করি না, অথচ আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের জন্য প্রত্যেকটা রাত কান্না করেছেন, কান্না করিয়া করিয়া চোখের পানি ফেলাইছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী একদিন যাওয়ার পর হাউ মাউ করে নবী কান্না করে। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, নবী আপনি কেন কান্না করেন? আমি আয়েশা কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? নবী ডাক দেয়া কয়, ও আয়েশা, তুমি তো আমাকে কোনো কষ্ট দাও নাই, তাইলে আপনি কেন কান্না করেন? নবী আমার ডাক দেয়া কয়, আয়েশা, হাসরের কথা যখন আমার মনে হয়ে যায়, হাসরের ময়দানটা এত কঠিন হবে, সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, ওরে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, এই তামার উপরে দাঁড়ায়া মানুষ সেদিন এত পেরেশান হয়ে যাবে, শুধু সাধারণ মানুষ না, নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। নবী ডাক দিয়ে কয়, আয়েশা, ওই দিন আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও। ইসমাঈল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও। এরপরে আম্মা আয়েশা ডাক দিয়ে কয়, নবী, সমস্ত নবীরা যখন বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তখন আপনি নবী কি করবেন? নবী আমার ডাক দেয়া কয়, আয়েশা, সমস্ত নবী যখন নিজেকে নিয়ে পেরেশান করবে, আমি নবী তখন ফাতেমার জন্য কান্না করব না, আমি নবী তখন হাসান হুসাইনের জন্য কান্না করব না, ওরে আয়েশা, আমার গুনাহগার উম্মতের জন্য মাকামে মাহমুদের সিজদায় পড়িয়া আমি এমন কান্না শুরু করব, আর ডাক দিয়া বলবো, দয়ার মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কোশ্চিন কালেও জান্নাতে যাব না। আল্লাহ ডাক দেয়া বলবে, জিবরাইল, আমার নবীর মাথাটা উঠাইতে বলো, নবীর কান্নার সহ্য হয় না। আল্লাহ ডাক দেয়া বলে, নবী আপনি কি চান?
নবী আমার বলবে আমার উম্মত গুলোরে জান্নাতে দিতে চাই। আল্লাহ ডাক দেয়া বলবে নবী আমার, আমি কথা দিলাম আপনার গুনাহগার উম্মতরে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিব। এরে মুসলমান, এমন একজন নবী আমরা পেয়েছি, দামি নবী, ঠিক না বেটি জোরে কোন? অথচ ওই নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে নাই, আছে নাকি? আমার সামনে আমার নবী গালি দেয়, কিন্তু আমি বসে চুপ করে শুনি। আমার সামনে নবীর খাতমা নবুয়ত নিয়ে টানাটানি করে, আমি বসে বসে শোনা ছাড়া কিছুই করতে পারি না, ঠিক না বেটি জোরে বলেন? কারণ কি? কারণ হলো ইমানের পাওয়ার নাই। কিন্তু সাহাবায়ে কেরামের সামনে নবীর যদি কেউ কিছু বলেছে, সাহাবায়ে কেরাম সাথে সাথে অ্যাকশন নিয়েছেন, ঠিক না বেটি জোরে কও?